38 জন, 38 জনের মধ্যে 18 জন মারা গেছে, আর বাকি লোক বেঁচে আছে। আমরা হায়রে স্বপ্নের দেশ ইতালি, ইউরোপের স্বপ্ন শেষ করে দিল 22 জনের জীবন। খবর নিয়ে জানা গেছে, লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে গ্রিসের উপকূলে একটি নৌকায় 6 দিন ধরে ভাসতে থাকা 22 জন মারা গেছে। এর মধ্যে 18 বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বাহনটির বেঁচে যাওয়া যাত্রীরা। তাদের মধ্যে 10 জনের বাড়ি সিলেটের সুনামগঞ্জে বলে নিশ্চিত হওয়া গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন জানান, নিহত 10 জনের মধ্যে জগন্নাথপুরের 5 জন, দিরাই উপজেলার 5 জন। জানা যায়, এ মানব পাচারের পেছনে রয়েছে একটি সক্রিয় সংঘবদ্ধ আন্তর্জাতিক দালাল চক্র। স্থানীয়ভাবে ছাতক থানার দুলাল মিয়া ও তার ভাই বিল্লালের হোতা। অভিযোগ রয়েছে, গ্রিসে অবস্থানরত বিল্লাল বিদেশে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করেন, আর দেশে থেকে দুলাল মিয়া যুবকদের ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী আমিনুর রহমান 11 লাখ টাকার চুক্তিতে এ পথে যাত্রা শুরু করেন। 3 দিনের মধ্যে গন্তব্যে পৌঁছানোর আশ্বাস দিলেও তাকে প্রায় 3 মাস লিবিয়ার বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়। জীবিত উদ্ধার হওয়া এক যাত্রী জানান, বড় জাহাজের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তাদের ছোট প্লাস্টিক ও রাবারের বোটে তুলে দেওয়া হয়। প্রতিকূল আবহাওয়ায় পথ হারিয়ে 6 দিন খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকেন তারা। ক্ষুধা, তৃষ্ণা, ঠান্ডা ও ক্লান্তিতে একে একে প্রাণ হারান অনেকে। পরে পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সাগরেই ফেলে দেওয়া হয়। এদিকে জগন্নাথপুর, দিরাই ও দেওয়ারের তরুণদের মৃত্যুতে পুরো সুনামগঞ্জে চলছে শোকের মাতম। এলাকাবাসী দালাল সিন্ডিকেটের হোতাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তর এবং ভূমধ্যসাগরের 5ম বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ জীবিত অবস্থায় 26 জনকে উদ্ধার করে। কোস্টগার্ড পরে এএফপিকে জানায়, ওই ভয়াবহ পরিস্থিতি থেকে 21 জন বাংলাদেশি, 4 জন দক্ষিণ সুদানি এবং চাঁদের একজন নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। দর্শক, জীবনের চেয়েও কি স্বপ্ন বড়? ইউরোপে পাড়ি দিতে গিয়ে এইভাবে কত মানুষ যে জীবন হারাচ্ছে তার কোনো প্রকৃত হিসাব নেই। এইসব ঘটনার সাথে যারা জড়িত সেসব দালালদের কঠিন শাস্তি দেওয়া দরকার। সেই কথার সাথে আপনিও একমত হলে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।